নমস্কার বন্ধুরা, সুমনা হেসেলে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। সামনেই দোল, দোলের আগাম শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জানাই। সবাই সুরক্ষিতভাবে দোল খেলুন। এই দোলে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি একটা স্টার্টারের রেসিপি দেখাবো, ফিশ ফিঙ্গার। চলুন দেখা যাক আজকে আমি কিভাবে ফিশ ফিঙ্গার করে দেখাই। ফিশ ফিঙ্গার করার জন্য ভেটকি মাছের ফিলে 12-13 পিস ফিশ ফিঙ্গার আকারে আমি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা জায়গায় রেখেছি। ফিলেগুলোকে ম্যারিনেশন করবার জন্য একটা মশলা করে নেওয়া যাক। তার জন্য আমি 1 মুঠি পুদিনা পাতা, 1 ইঞ্চি আদা, 5-6টা রসুনের কুচি, একটা ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, 1 মুঠি ধনে পাতা, 4টে কাঁচা লঙ্কা, অর্ধেক পাতিলেবু নিয়েছি। এইবার একটা মশলা করে নেওয়া যাক। তার জন্য আমি মিক্সিং বোল নিয়েছি একটা, তার মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত একসাথে মিক্সিং বোলে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার কিংবা বাটার ফ্রাই, যে এই ধরনের খাবারে যদি অরিজিনাল ভেটকি মাছটা ব্যবহার করা যায়, স্বাদ কিন্তু এর এমনিতেই দ্বিগুণ বেড়ে যায়। আমি সবসময় অরিজিনাল ভেটকি এই ধরনের খাবারে ব্যবহার করার চেষ্টা করি। আপনারা চাইলে এরম অরিজিনাল ভেটকি ব্যবহার করলে এমনিতেই এর স্বাদ দ্বিগুণ পেয়ে যাবেন। এবার মাছের ফিলেগুলোকে ম্যারিনেশন করে নেওয়া যাক। আগে থেকেই আমি ফিলেগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে রেখেছিলাম। এর মধ্যে এবার 1 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, অর্ধেকটা পাতিলেবুর রস, আর আমি যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, ওই মিহি পেস্টটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে ফ্রিজে রেখে দিলাম। আপনারা চাইলে আধ ঘন্টা ম্যারিনেশন করে রাখতে পারেন, বা 1 ঘন্টা বা 2 ঘন্টারও বেশি ম্যারিনেশন করে রাখা যায়। ফিলেগুলো যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে, সেই সময় আমি একটা চাটনি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই চাটনিটা ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই এই সমস্ত জাতীয় খাবারে খুবই ভালো লাগে খেতে। এই চাটনিটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 মুঠো পুদিনা পাতা, 1 মুঠি ধনে পাতা, 2টি কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, অর্ধেকটা পাতিলেবুর রস, 1 চামচ বিট লবণ, 1 সপ্তাহ 2 চামচ মধ্যে স্টোর করে রাখতে পারেন, আর 2 চামচ মতন টক দই দিয়ে মিক্সিং বোলের মধ্যে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। রেস্টুরেন্টে এই চাটনিটা খুবই জনপ্রিয়। কাবাব, তন্দুরির সাথে দেখবেন সার্ভ করে, খেতেও কিন্তু এগুলোর সাথে খুবই মজার লাগে। আধ ঘন্টা ফিলেগুলো আমি ফ্রিজের মধ্যে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার আধ ঘন্টা বাদে আমি চাটনিটা বানিয়ে নেওয়ার পর ফ্রিজ থেকে ফিলেগুলো বার করে, ফিঙ্গার বানানোর জন্য আমি একটা প্লেটের মধ্যে কিছু পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণ করে রেখেছি। আরেকটা পাত্রে আমি 2টো ডিম, তার মধ্যে 1/2 চামচ নুন আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে গুলে নিয়েছি। বিস্কিটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণের মধ্যেও আমি 1/2 চামচ নুন আর 1/2 চামচ গোলমরিচ দুটোতেই মিশিয়ে নিয়েছি।
এইবার ফিলেগুলোকে একটা স্পুন আর ফগের সাহায্যে আমি ডিমের গোলার মধ্যে ভালো করে চুবিয়ে নিলাম। তারপর ডিম থেকে তুলে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে ভালো করে এপিটোপিট করে লাগিয়ে নিলাম। দিয়ে তারপর আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিলাম। এরপর আবার ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিলাম, বিস্কিটের গুঁড়োর মধ্যে সেকেন্ড টাইম আবার কোট করে নিলাম। দুবার ধরে কোট করে নিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। আপনারা চাইলে একবারও করতে পারেন, আবার দুবারও করতে পারেন এরকমভাবে বাইন্ডিং। এই সেম প্রসেসেই আমি প্রত্যেকটা ফিলেকে একইভাবে বাইন্ডিং করে নিলাম। সব কটা ফিলে রেডি করে আমি একটা ট্রের মধ্যে একসাথে রেখে একটা ফয়েল দিয়ে প্যাক করে রেখে দিলাম। আপনারা চাইলে 3-4 দিন ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন। সাথে সাথে বাইন্ডিং করে ফ্রাই করার থেকে কিছুটা সময় বাইন্ডিং করার পর ফ্রাই করলে খেতে আরও মজার লাগে। এরপর যখন ফ্রাই করবেন ফ্রিজ থেকে অন্তত 30 মিনিট আগে নর্মাল টেম্পারেচারে বার করে রাখতে হবে। এরপর একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিলাম। তারপর একে একে ফিশ ফিঙ্গারগুলো এপিটোপিট করে 2-3 মিনিট ভেজে নিলাম। এইভাবেই আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলোকে রেডি করে নিলাম। এরপর পুদিনার চাটনি আর স্যালাডের সাথে গরম গরম সার্ভ করলাম। আমার তো খেতে খুবই মজার লেগেছিল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন কীরকম লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন।